ডিয়ার স্টুডেন্টস, সেকেন্ড টিউটোরিয়াল হোমের অনলাইন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মেহেদ হাসান। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্সে কিভাবে রূপান্তরিত করতে হয় সেই বিষয়ে বিস্তারিত শিখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখো, আমরা এখানে কিছু রুলস অবশ্যই আমাদের ফলো করতে হবে। রুলস ছাড়া তো আর আসলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তরিত করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি দেখো রুল ওয়ান এখানে লিখে নিয়েছি। রুল ওয়ানে কি বলা হয়েছে? সাধারণত অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ, হ্যাঁ, অ্যান্টোনিমস, হ্যাঁ, বিপরীত শব্দ বসিয়ে এবং তার পূর্বে, অর্থাৎ টু বি ভার্ব, হ্যাঁ, বি ভার্ব, বি ভার্বের পরে, ঠিক আছে, অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ যেটা হবে তার পূর্বে আর হচ্ছে টু বি ভার্বের পরে নট বসিয়ে নেগেটিভ করতে হবে। তো এই রুলসটা যদি আমরা এক্সাম্পলে চলে যাই তাহলে কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারবো। তো চলো এক্সাম্পলটা দেখি। বলছে অল দ্য মেম্বার্স আর প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখন দেখো এখানে এই যে বলা হয়েছে যে অ্যাফার্মেটিভ শব্দটি, অ্যাফার্মেটিভ শব্দ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ ওয়ার্ড কোনটা? এই যে অ্যাফার্মেটিভ ওয়ার্ড প্রেজেন্ট। প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থিত। আর এর বিপরীত শব্দ কি হবে? আমরা তো বাংলায় বিপরীত শব্দ পড়েছি। তো প্রেজেন্টের বিপরীত শব্দ হবে অনুপস্থিত, হ্যাঁ, অ্যাবসেন্ট হবে। কি হবে? অ্যাবসেন্ট। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? নেগেটিভ যদি আমরা লিখি তাহলে কি হবে? এখানে বলা হয়েছে যে অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ লিখে। এই জন্য আমাদের কি করতে হবে? অনেক অ্যান্টোনিমস জানতে হবে, মানে বিপরীত শব্দ জানতে হবে। ইংরেজি অনেক বেসিক কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের বিপরীত শব্দ জানলে আমরা এই পরিবর্তনটা করতে পারবো, ঠিক আছে? তো আরেকটা কথা বলা হয়েছিল কি, যে টু বি ভার্বের পর, টু বি ভার্বের পর নট বসাতে হবে। টু বি ভার্ব কোনটা? টু বি ভার্ব হচ্ছে এই যে ওয়ার। তাহলে ওয়ারের পর কি বসাবো? আমরা নট বসাবো। এবং যে আমাদের অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা আছে, অ্যাফার্মেটিভ শব্দটির আমরা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখবো। তাহলে লিখবো এটা অ্যাবসেন্ট। তারপর ইন দা মিটিং। তাহলে কি লিখলাম আমরা? অল দ্য মেম্বার্স ওয়ার, টু বি ভার্ব, টু বি ভার্বের পরে লিখলাম নট। এই যে আমাদের রুলস অনুযায়ী নট, হ্যাঁ, টু বি ভার্বের পরে নট। এবং প্রেজেন্টের বিপরীত শব্দ হচ্ছে অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট আমরা ইউজ করলাম, করে কিন্তু লিখলাম অল দ্য মেম্বার্স আর নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং। তারপর দেখো পরের যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তাহলে এটা পরিবর্তন করতে গেলে আমরা সেম নিয়মে পরিবর্তন করব। কি করব? প্রথমে আমরা লিখলাম ম্যান, তারপর কি বলেছে? টু বি ভার্বের পর নট বসাইতে বলেছে। টু বি ভার্ব হচ্ছে ইজ এবং তারপরে নট। এই যে টু বি ভার্বের পরে নট। আচ্ছা, মর্টালের বিপরীত শব্দ কি? অ্যান্টোনিম কি? মর্টালের বিপরীত শব্দ হচ্ছে ইমর্টাল। তাহলে কি লিখবো? ম্যান ইজ নট ইমর্টাল। তাহলে আমাদের এটা নেগেটিভ হয়ে গেছে। তোমরা দেখবা তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম সময় কিন্তু এই ধরনের চেঞ্জিং সেন্টেন্স গুলা, মানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, কিন্তু এই ধরনের এসে থাকে। হ্যাঁ, তাহলে তোমরা ভালো করে এটা, এই রুলসটা একটু মুখস্থ করে ফেলবা বা এটা মনে রাখবা। মনে রাখলেই তোমাদের, তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে? কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে এবং তা দ্বারা যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, মানে সেই অনলি বা অ্যালোন যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে অনলি বা অ্যালোন উঠে গিয়ে শব্দে, সেন্টেন্সের শুরুতে নান বাদ বসবে। আমরা এক্সাম্পলে চলে যাই। সেক্ষেত্রে এখানে লেখা হয়েছে, আমি একটা এক্সাম্পল লিখেছি, আমি দুইটা এক্সাম্পল লিখেছি, তোমরা খেয়াল করো। এখানে অনলি আল্লাহ, অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অনলি দ্বারা কিন্তু আল্লাহকে বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলেছি এখানে? অনলি বা অ্যালোন উঠে গিয়ে বাক্যের শুরুতে নান বাদ বসবে। তাহলে নান বাদ বসালাম। বাকি অংশ নান বাট আল্লাহ ক্যান হেল্প
আস। ওকে, তো দ্বিতীয় সেন্টেন্সটা লিখেছি কি, অনলি হি ক্যান ডু দিস। এখানে অনলি দ্বারা কিন্তু কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে, হিটা কিন্তু ব্যক্তি। তো এখানে বলা হয়েছিল কি যে ব্যক্তিকে নির্দেশ করে, এখানে অনলি কাকে নির্দেশ করতেছে, ব্যক্তিকে নির্দেশ করতেছে। তাহলে আমরা এটা নেগেটিভ কিভাবে করবো, আমরা নেগেটিভ লিখতে পারি হচ্ছে নান বাট হি ক্যান ডু দিস। তাহলে দ্বিতীয় রুলসটা আমাদের হয়ে গেল। ওকে, দেখো আমরা 3 নম্বর রুলসে চলে আসছে। 3 নম্বর রুলসটা কি, অনলি বা অ্যালোন যদি বস্তুকে নির্দেশ করে, অনলি বা অ্যালোন যদি কোনো বস্তুকে নির্দেশ করে সেই ক্ষেত্রে কি হবে, অনলি বা অ্যালোনের স্থানে এর পরিবর্তে নাথিং বাট বসবে। তো দেখো, অনলি বা অ্যালোন বস্তুকে নির্দেশ করলে ওই স্থানে নাথিং বাট বসবে এবং অনলি বা অ্যালোন উঠে যাবে। তারপর আমি লিখেছি কি, আই হ্যাভ অনলি ফিউ থিংস। হ্যাঁ, এখানে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, অনলি দ্বারা এই ফিউ থিংসকে বোঝাচ্ছে। ফিউ থিংস বলতে কিছু জিনিসপত্র, অবশ্যই সেটা বস্তু। তাহলে এটা নেগেটিভ কি হবে, আই হ্যাভ নাথিং বাট, অনলি স্থানে আমরা নাথিং বাট লিখব। আই হ্যাভ নাথিং বাট এ ফিউ থিংস। ওকে, দ্বিতীয় যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হি লাইকস অনলি সুইটস। এখানে অনলি কাকে নির্দেশ করতেছে, এই সুইটস কে নির্দেশ করতেছে। সুইটসটা কি, সুইটসটা হচ্ছে বস্তু, মিষ্টি। তাহলে আমাদের নেগেটিভ কি হবে, হি লাইকস, অনলি এর স্থলে কি হবে, নাথিং বাট হবে। হি লাইকস নাথিং বাট সুইটস। ওকে, তাহলে 3 নম্বর রুলটা আমরা বুঝতে পেরেছি। ওয়েল, আমরা এখন রুল 4-এ আছি। রুল 4-এ আছে হচ্ছে অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে, মানে অনলি যদি সংখ্যা নির্দেশ করে সেই ক্ষেত্রে আমাদের নিচের নিয়ম ফলো করতে হবে। সেটা হচ্ছে অনলি দ্বারা সংখ্যা নির্দেশ করলে ওই স্থানে নট মোর দেন অথবা নট লেস দেন লিখতে হবে। কি লিখতে হবে, অনলি এর জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন যে কোনো একটা লিখলে আমাদের পরিবর্তন হয়ে যাবে। আমরা নিচে একটা উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে শি ইজ অনলি 16, মানে তার বয়স 16 বছর। আমরা কি লিখতে পারি নেগেটিভটা, শি ইজ অনলি এর পরিবর্তে আমরা লিখব নট মোর দেন তারপর 16, অথবা আমরা নট লেস দেন লিখতে পারতাম। তারপর একটা দে হ্যাভ অনলি 6 মিলিয়ন টাকা। এখানে কিন্তু 6 মিলিয়ন, অনলি কিন্তু এই 6 মিলিয়ন এর সংখ্যাকে নির্দেশ করতেছে। তাহলে আমরা নেগেটিভ কি লিখব, দে হ্যাভ নট মোর দেন 6 মিলিয়ন টাকা। ওকে, অ্যাফারমেটিভ নেগেটিভের 5 নম্বর রুলস হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হয়। তো আমরা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হয়। তো এখানে আমি এক্সাম্পল লিখেছি, আই মাস্ট হেল্প দ্য পোর। মাস্টের পরিবর্তে আমরা কি লিখবো, আই ক্যান নট বাট হেল্প দ্য পোর। 2 নম্বর যে এক্সাম্পল লিখেছি এটা লিখেছি, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। ইউ ক্যান নট হেল্প obeying your parents। এখন কথা হচ্ছে যদি আমরা ক্যান নট বাট লিখি, ক্যান নট বাট লিখলে আমাদের কোনো চেঞ্জ করতে হবে না, কিন্তু ক্যান নট হেল্প যদি লিখি, আমরা যদি ক্যান নট হেল্প লিখি তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। হ্যাঁ, আমরা যদি ক্যান নট হেল্প লিখি তাহলে মূল ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। তাহলে রুলসটা কি ছিল, 5 নম্বর রুলটা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে
মাস্ট থাকলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প লিখতে হয়। যদি ক্যান নট হেল্প লিখি তাহলে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব। ওকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের চেঞ্জিং সেন্টেন্সের আজকের পর্ব এখানে শেষ করতেছি। আগামী পর্বে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। If you like the video, please click on the like button, write a comment, and subscribe to my channel.